ছেলে মেয়ের বিয়ে, ঘর ডেকোরেশন হবে, ফুল আসবে কোথা থেকে? কলকাতা থেকে 1 লাখ 1.5 লাখ টাকার ফুল আসবে। আর ঘরে ঠাকুর পূজা কি হবে? ওই যে বুড়ি ফুল নিয়ে বসছে ফুটপাতে, ও দিদি 2 টাকার কুচো ফুল দাও তো। ঘরের ঠাকুরের পূজা হবে কুচো ফুল দিয়ে, তাই না? ঠাকুরের জন্য কেউ খরচা করে না। রাস্তায় যাবে ঠাকুর মন্দির, এই যে শিব ঠাকুর মন্দির আছে, ঠাকুর দেখলে কি বলে, কিরকম প্রণাম করে হিন্দুরা, ঠিক আছে? আর পকেটের সব থেকে ছোট পয়সা, আগে কয়েন ছিল 25 পয়সা 50 পয়সা 1 টাকা, থু ছুঁড়ে মারত ঠাকুরকে। ঠাকুরের জন্য কেউ খরচা করে না। আপনি যাবেন যে আমাদের বাড়িতে একটু ভগবানের মহোৎসব করব, তুমি 1 টাকা দাও তো। ক টাকা দেবে লোকে? 1 টাকা দেবে। আমরা তো ভিক্ষা করে খাই। আমরা যখন ভিক্ষা করতে যাই, রথযাত্রা আসছে, ভিক্ষা করতে যাব, লোকে টাকা দেবে 10 টাকা। কিন্তু যদি আপনার বাড়ির পাশে আপনার পরিচিত কারো যদি বিয়ে হয়, ধরুন আপনার কাকাতো মেয়ে বোনের বিয়ে, আপনি গিয়ে বলবেন 10 টাকা রাখ, দিতে পারবেন তো? হ্যাঁ না? দিতে পারবেন না? গিয়ে বলবেন। আর আমরা যখন ভিক্ষা করতে যাই, লোকে 1 টাকাও দেয়। দাদা জানেন আমাদের ঘরে কিছু নাই, এখন ইনকাম নাই। কিন্তু আপনার বোনের বিয়ে বা কারোর বিয়েতে যাবেন, গিয়ে বলেন না, বোন 1 টাকা রাখিস, জানিস না এখন ইনকাম নেই। বলতে পারবেন তো? হ্যাঁ না? না, স্ট্যাটাস আছে একটা কানের রিং দিতে হবে, নাকের রিং, নাহলে আঙ্গুলের রিং, নাহলে গলার রিং, নাহলে পায়ের রিং, নাহলে কোমরের রিং। রিং একটা দিতে হবে, নাহলে বোন সারা জীবন খোঁটা দেবে। সব খরচা করে নিজেদের জন্য বেশি বেশি টাকা, ঠাকুরের জন্য 1 টাকা কয়েন। এইটুকু না, আপনি মিষ্টি দোকানে যাবেন, আপনি মিষ্টি দোকানে গিয়ে বলবেন, দাদা শ্বশুর বাড়ি যাব, একটা ভালো মিষ্টি দাও তো, কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা, দাদা 2 কিলো সরভাজা দিয়ে দিই। হ্যাঁ দেন। আপনি বলবেন জামাইয়ের বাড়ি যাব, তাহলে সরভাজা দিয়ে দিই 2 কিলো। কি বলবেন? হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ দাদা, অনেক নাতি নাতনি আছে, খাওয়াতে। শুধু বলবেন আমি ঠাকুর পূজা করতে যাবো, একটা মিষ্টি দাও তো, 2 টাকার বাক্স দেখাবে। মিষ্টি দোকানিও জানে এরা ঠাকুর পূজার জন্য খরচা করবে না। হ্যাঁ কি না বলেন? খরচা করবে নিজের জন্য, বাড়ির জন্য। ঠাকুর তো পাথর, খায় নাকি? আর ঠাকুর পূজা পুরুষ লোকেরা করে না, হিন্দু পুরুষ লোকেরা করে না, শুধু মায়েরা পুজো করে। কিভাবে পুজো করে? একটা ধূপ কাঠি নিয়ে বাস। পুরুষ লোকেরা কি করে? ডিজে বাজলে তিড়িং তিড়িং করে নাচবে, ঠিক কিনা? আর পুরুষ লোকেরা শুধু নিউজ দেখে আর পেপার পড়ে। দেখবেন রিটায়ার হয়ে গেছে, ঘরে একটু হরিনাম করুন না, দোকানের পাশে বসে তাস খেলছে, ঠিক কিনা বলুন? কেন? ঘরে থাকলে মুখ খোঁটা দেবে তো, বুড়োটা বসে আছে কিছু কাজ করে না, সেই ভয় এখন বাইরে। ঘরে বেশিক্ষণ থাকতে ভয় লাগে, শুধু খালি দিন গুনছে, মরণ যে কখন হবে। সবাই সেই জন্য মহাপ্রভু বলেন হাততালি ধরে নাও। মায়েরা একটাই জানে, ওই উলো ধরে দেবে। আর পুরুষ লোকেরা, আমার এই আগের ইলেকশনে, লোকসভা ছিল না ইলেকশন, এটা তো বিধানসভা গেল, লোকসভা ইলেকশনে আমার এক বন্ধু আমাকে ফোন করেছে, বলছে, আরে মহারাজ তুমি কোথায় আছো? আমি বলি মন্দিরেই আছি। আরে তোমরা ভাই ভালো আছো, আমাদের টেনশনে এখন মাথা ঘুরছে। বলছে কেন? বলছে ইলেকশন চলছে। বলে তুমি কি ভোটে দাঁড়িয়েছো? তুমি এমএলএ না এমপি, কোনটা? বলে কিছুই না। তো তোমার মাথা গরম কেন? তখন ও বলছে ওর হিস্ট্রি, তখন বলছে তোমরা সাধু লোক, তোমরা এগুলো বুঝো না। যে কি? বলছে ক ক র র ম ম গ গ। বলছে মানেটা কি? বলে তুমি রামায়ণ পড়বে, রামায়ণে দেখবে রাম রাবণকে মেরেছিল। র র মিলছে কিনা? রাম কাকে মেরেছিল? রাবণকে।
তো ভাগবত পড়বে, কৃষ্ণ কাকে মারলো? কৃষ্ণ ক ক মিলছে না? ক ক। যারা পড়াশোনা করছো ইতিহাস, মহাত্মা গান্ধীকে কে মেরেছিল? গডস, নাথুরাম গডস। তাহলে গ গ মিলছে। প্রথমটা কি ছিল? র র, তারপরে ক ক, তারপরে গ গ। তারপরে কয়েকদিন আগে টিভিতে নিউজ দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল ওবামা, ওসামাকে মেরে দিল। ও মিলে গেছে। কি কি মিলল? র র, তারপরে ক ক, তারপরে গ গ, তারপরে ও ও। এখন তো টেনশন আছে মমতার মোদি, কে যে কাকে মারে, ঠিক না? শুধু টেনশন। লোকে, পুরুষ লোকেরা ওইসব দেখে, শুধু ধর্ম করে না, তো ধর্ম করছে না।